হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের লেগুনের পার্ট 2টা কমপ্লিট করব এবং ফাইনাল পার্টই হবে এটা। আগের দিনে লেগুনের যে পার্টটা কমপ্লিট করেছিলাম সেটা আমরা দেখেছিলাম যে হোয়াইট ম্যান, যাকে আমরা এই গল্পে হোয়াইট ম্যান বলে জানি, সেই হোয়াইট ম্যান এসেছে আরসাথের যে ক্লিয়ারিং বলছে, এবং সেখানে এসে সে যেটা জানতে পারছে যে আরসাথের যে বিলাভেড ডায়ামেলন, শি ইজ ডাইং। হোয়াইট ম্যানের মন্তব্য ছিল ইফ সাচ ইজ হার ফেট, অর্থাৎ ডায়ামালানের যদি ভাগ্যে মৃত্যু থাকে তাহলে তার মৃত্যু হবে। অদ্ভুত লাগছে না যে একজন হোয়াইট ম্যান যে রিপ্রেজেন্ট করে সিভিলাইজেশনকে, সায়েন্সকে এবং লজিককে, সে হঠাৎ করে এই অদ্ভুত একটা আইসোলেটেড লেগুনে দাঁড়িয়ে তার মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে এলো যে ইফ সাচ ইজ আর ফেট। আজকে যে পয়েন্টটা আমরা খুব বড় ডিসকাস করবো সেটা হচ্ছে যে আরনি অফ দি হোয়াইট ম্যান, অর্থাৎ এই নেমলেস হোয়াইট ম্যান যাকে হোয়াইট ম্যান বলা হয়েছে, he is called white man and what is the irony of the name. আরসাত যে স্পিচটা বলছে দেখে নেওয়া যাক। আরসাত সে হোয়াইট ম্যানকে বলছে যে at first she heard voices calling her from the water and struggled against me who held her. তার মানে this is something like a guilty conscience in Dabadan. আমরা গল্পে জানি যে কিভাবে আরসাতের ব্রাদারকে মহারাজের লোকেরা পিটিয়ে মেরেছিল এবং আরসাত তার ভাইকে বিট্রে করে সে যেভাবে পালিয়ে এসেছিল ডায়ামেলনকে নিয়ে। তো এখানে বলা হচ্ছে যে এই নির্জন লেগুনে বসে ডায়াবেলারের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার যে পার্সোনাল সাফারিং, সেটা বেরিয়ে আসছে যে প্রথমে সে জলের থেকে যেন কোনো সাউন্ড শুনতো। সামওয়ান সামওয়ান ইজ কলিং হার, বাট সিন্স দ্য সান অফ টুডে রোজ, শি হিয়ার্স নাথিং, শি হিয়ার্স নট মি, শি সিজ নাথিং, শি সিজ নট মি। খেয়াল করো এই আরসাতের এই স্পিচের মধ্যে একটা স্ট্রং আইডিয়া অফ পার্সোনাল আইডেন্টিটি আছে, মি। অর্থাৎ কোথাও না কোথাও আমি তোমাদের আগের দিন যে কথাটা বলেছিলাম আগের বারে, যে লেগুন, এই গল্পটাতে লেগুন কি শুধুমাত্র একটা জিওগ্রাফিক্যাল লেগুনকে বলা হয়েছে নাকি একটা সাইকোলজিক্যাল লেগুন? যেভাবে আরসাত ডায়ামেলকে ডায়ামেলনকে নিয়ে একটা নির্জন লেগুনে থেকেছিল, লেগুন তো এমনিতে একটা আইসোলেটেড স্পেস, তেমনি আরসাত যেভাবে ডায়ামেলনকে নিয়েছিল সেটাও তো একটা আইসোলেটেড ওয়ার্ল্ড, এবং সেই আইসোলেটেড ওয়ার্ল্ডে আরসাত ডায়ামেলনকে পজেস করতে চেয়েছিল, টু পজেস হার, টু পজেস হার লাভ। হয়তো আরসাতের কাছে এটা হয়তো তার কাছে একটা ফেভারেবল বা লাভেবল আইডিয়া থাকলো, ডায়ামেলনের কাছে এটা সাফোকেটিং ছিল। হোয়াইট ম্যান তখন ভাবছে আরসাতের কথা। হোয়াইট ম্যান কি ভাবছে? এখানে হি বলতে হোয়াইট ম্যানকে বোঝাচ্ছে। তো হোয়াইট ম্যান যখন কন্টিনিউয়াসলি বসে ভাবছে আরসাতের কথা, তখন কনরাড এখানে বলছে যে হি হ্যাড নোন আরসাত ইয়ার্স অ্যাগো ইন এ ফার কান্ট্রি, ইন টাইমস অফ ট্রাবল অ্যান্ড ডেঞ্জার। ইন এ ফার কান্ট্রি বলতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েস্ট অ্যাজ আ হোয়াইট ম্যান, সে তার ইংল্যান্ড থেকে বহু দূর দূর জায়গাতে এসছে, এবং এই ফার কান্ট্রি ইন টাইমস অফ ট্রাভেল অ্যান্ড ডেঞ্জার, ওয়েন নো ফ্রেন্ডশিপ ইজ টু বি ডিসপাইজড। আর যে সময় হোয়াইট ম্যানের সঙ্গে আরসাদের বন্ধুত্ব হয়, তখন কোনো ফ্রেন্ডশিপকে ঘৃণা করা হতো না। ডিসপাইজড মানে কি করা? ঘৃণা করা, টু হেট। অর্থাৎ এক কথায় তখন মানুষের সম্পর্কের মধ্যে এত হেট্রেড আসেনি। হি লাইকড হিম, not so much perhaps as a man likes his favorite dog, not so much perhaps as a man likes his favorite dog. আমি আগের দিনই বলেছিলাম যেটা কলোনিয়াল আইডিয়ার মধ্যে কাজ করছে, সুপিরিয়র আর ইনফেরিয়র। নিঃসন্দেহে হোয়াইট ম্যানের কাছের লোকই আরসা, কিন্তু এখানে ডগ ইমেজটা কিছু সাজেস্ট করে, এবং তার আগে নট কথাটাও নিঃসন্দেহে খুব সাজেস্টিভ। অর্থাৎ একজন ইউরোপিয়ানের কাছে, একজন হোয়াইট ম্যানের কাছে তার ফেভারিট ডগ যতটা প্রিয় সেরকম নয়। তাহলে কিরকম? তা কোথাও না কোথাও আরসাতের সঙ্গে হোয়াইট ম্যানের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কের মধ্যে হয়তো রিলায়াবিলিটি আছে। ইয়েস, আই কল ইট রিলায়াবিলিটি, যেহেতু তাদের মধ্যে বন্ধুত্ব আছে। কিন্তু লাভ, প্রবাবলি নট। যে টান একটা পেটের প্রতি, মানে একটা একটা গৃহপালিত পশুর প্রতি তার মাস্টারের যে টান থাকে না, সেটা নেই। বাট দের ইজ এ রিলেশনশিপ, দের ইজ এ রিলায়াবিলিটি বিটুইন দ্যাম। আরসাত আবার বেরিয়ে এলো, আরসাদ আবার হোয়াইট ম্যানকে জিজ্ঞেস করছে, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে আরসাদ কতটা ডিপেন্ডেন্ট সেই হোয়াইট ম্যানের ওপর। টুয়ান, উইল শি ডাই? দ্য হোয়াইট ম্যান মুভড হিজ শোল্ডার uneasily and muttered in a hesitating manner, if such is her fate.
হোয়াট অ্যান আইডিয়া! আমি আবার পয়েন্টটা রিপিট করি। এ ম্যান হু ইজ কল্ড হোয়াইট ম্যান, এ ম্যান ফ্রম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন, সেই লোকটা হঠাৎ করে আজকে আরসাতের প্রশ্নের উত্তর দিচ্ছে, ইফ সাচ ইজ আর ফেট, ফ্রম হোয়েন ডিড দ্য ওয়েস্টার্ন পিপল বিকাম সো ফিটালিস্টিক? এখানে আমি ওই যে পয়েন্টটা যেটা বোঝাবো এবার, যে কিভাবে এই গোটা গল্পের মধ্যে একটা অদ্ভুত আয়রনি ব্যবহার করেছে, নট অ্যাবাউট দ্য হোয়াইট পিপল বাট অফ দ্য হোয়াইট পিপলস অ্যাটিটিউড টু দ্য ইস্টার্ন ডার্কনেস। এর আগে কনরাড একটা জায়গাতে বলেছেন, দ্য ইস্ট দ্যাট হারবার্স বোথ লাইট অ্যান্ড ডার্কনেস। যখন হোয়াইট ম্যান বললো যে ইফ সাচ ইজ হার ফেট, আরসাদ বলছে নোট ওয়ান, সেড আরসাদ কামলি, ইফ সাচ ইজ মাই ফেট, আই হিয়ার, আই সি, আই ওয়েট, রিমেম্বার টুয়ান, ডু ইউ রিমেম্বার দ্য ওল্ড ডেজ, ডু ইউ রিমেম্বার মাই ব্রাদার? লুক এট এগেইন, কিভাবে পার্সোনাল প্রোনাউন আই বারবার ব্যবহার করা হয়েছে। এই আই কথাটার মধ্যে একটা স্ট্রং সেলফ লাভের কথা আসছে। ইটস আ স্ট্রং সেলফ লাভ দ্যাট আরসাদ ইজ অ্যাকচুয়ালি সিক অফ। তার কারণ আরসাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তার নিজের লাভ। এই আই বা তার নিজের পার্সোনাল প্রোনাউন মাই বা মি, এটা বারবার এই গল্পে রিপিট করা হচ্ছে সেই পার্সোনাল আইডিয়াটাই বোঝানোর জন্য। কর্নাড এখন দেখাচ্ছেন এরপর, এখানে আমি তো প্রথম থেকে বলেছিলাম যে এখানে ডার্কনেস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই মুহূর্তটা হোয়াইট ম্যানের কাছে একটু ডিফারেন্ট। সে এর আগে বহুবার হয়তো আরসাদের ক্লিয়ারিং এসছে এই লেগুনে, বাট টুডে ইটস ডিফারেন্ট। একদিকে আরসাদের হার্ট, সে হার্টের মধ্যে একজন ওম্যান, শি ইজ ডাইং। সামনে লেগুনের ইমপেনিট্রেবল ডার্কনেস। একটু আগে যারা হোয়াইট ম্যানের সঙ্গে যারা ছিল বোটম্যান, তারা দূরে গিয়ে আছে, তারা আরসাদের ক্লিয়ারিং এ থাকবে না, কারণ তারা মনে করে দিস ইজ আ গোস্টলি প্লেস। হোয়াইট ম্যানরা নন বিলিভার। কিন্তু এইখানে দেখো কনরাড কি ধরনের আইডিয়া ব্যবহার করছে। বলা হচ্ছে, দ্য হোয়াইট ম্যান গেজড স্ট্রেট বিফোর হিম ইনটু দ্য ডার্কনেস উইথ ওয়াইড ওপেন আই। ওয়াইড ওপেন আই, খোলা চোখে, বিস্ফারিত চোখ। যখন আমরা ভয় পাই বা বিস্মিত হই, তখন কনরাড বলছেন দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, ভয় এবং আকর্ষণ, দ্য ইন্সপিরেশন অ্যান্ড ওয়ান্ডার অফ ডেথ নিয়ার, একদম কাছেই মৃত্যু হচ্ছে, আনঅ্যাভয়েডেবল, যাকে এড়ানো যায় না, অ্যান্ড আনসিন, soothed the unrest of his race. soothed মানে কি করা? কাম করা, শান্ত করা, CALM। হিজ রেস মানে হোয়াইট ম্যানের রেস। এবারে তুমি বুঝতে পারবে কেন কনরাড এই হোয়াইট ম্যানকে আননেমড রেখেছেন। হি রিপ্রেজেন্টস হিজ রেস, যে রেসটা আনরেস্ট প্রথম থেকে। আনরেস্ট কেন? অশান্ত কেন? না, চিরকাল নিজের ঘরকে ছেড়ে অন্য ঘরকে দখল করা, নিজের জিওগ্রাফিকে ছেড়ে অন্য জিওগ্রাফিকে দেখতে আসা বা তাকে লুট করতে আসা, এই আনরেস্ট তো হোয়াইট ম্যানদের রেসের মধ্যেই আছে। কিন্তু এই অন্ধকারে এসে তার যে আনরেস্ট অফ হিস রেস, সেটা যেন হঠাৎ করে থেমে যাচ্ছে, কামড হয়ে যাচ্ছে, অ্যান্ড স্টিয়ার্ড দ্য মোস্ট ইনডিস্টিংক্ট, ইনডিস্টিংক্ট মানে কি আনক্লিয়ার, অ্যান্ড দ্য মোস্ট ইন্টিমেট অফ হিস থটস। ইন্টিমেট, অনেক গভীর, অনেক ডিপ। একটু আগে আমাদের মনে হচ্ছিল হোয়াইট ম্যানদের কোনো ভয় লাগে না। আমরা জেনেছিলাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হচ্ছে লাইটের ওয়ার্ল্ড, আমরা হচ্ছে ডার্কনেসে। কিন্তু লেগুনের ডার্কনেসে হোয়াইট ম্যানের মধ্যে তার যে ইন্টিমেট ফিয়ার গুলো আস্তে আস্তে জেগে উঠছে, এবং জেগে উঠছে এবং প্রমাণ করে দিচ্ছে কোথাও না কোথাও হোয়াইট ম্যানের যে রেস, তার যে একটা ভ্যানিটি, তার যে একটা সুপিরিয়রিটি, সেটা কোথাও আস্তে আস্তে এই ডার্কনেসের কাছে সারেন্ডার করছে না তো। তখন কনরাড বলছেন, দ্য এভার রেডি সাসপিশন অফ ইভিল। এভার রেডি মানে কি? যে সবসময় প্রস্তুত হয়ে আছে। আমাদের মনের মধ্যে সবসময় একটা সাসপিশন, সন্দেহ থাকে যে যে কোনো সময় ইভিল আমাকে ক্যাপচার করতে পারে। আর সেই সন্দেহটা কোথায় অনেক বেশি বেড়ে যায়? ইন ডার্কনেস। ডার্কনেস আমাদের মধ্যে ফিয়ার তৈরি করে। দ্য এভার রেডি সাসপিশন অফ ইভিল, দ্য নয়িং সাসপিশন, নয়িং মানে কি স্ক্র্যাচিং, যেটা আঁচড় কেটে যায় আমাকে। দ্য নয়িং সাসপিশন দ্যাট লার্কস ইন আওয়ার হার্ট, যেটা আমাদের হার্টের মধ্যে লুকিয়ে থাকে, flowed out into the stillness around him, into the stillness profound and dumb। তার মানে এই যে স্টিলনেস, এই যে সাইলেন্স, এর মধ্যে দাঁড়িয়ে যে হোয়াইট ম্যান, যে হোয়াইট রেস নিজেকে এত সুপিরিয়র বলে মনে করে, তার মধ্যে থেকে একটা ফিয়ার বেরিয়ে আসছে, খেয়াল করো।
অ্যান্ড মেড ইট অ্যাপিয়ার ইট মানে ডার্কনেসটা আনট্রাস্টওয়ার্দি, অবিশ্বাস্য, অ্যান্ড ইনফেমাস, লাইক দ্য প্লেসিড অ্যান্ড ইমপেনিট্রেবল মাস্ক অফ আনজাস্টিফিয়েবল ভায়োলেন্স। ইমেজটা দেখো, মাস্ক মানে মুখোশ, অর্থাৎ একটা ভায়োলেন্স যদি একটা মাস্ক পরে থাকে, যে মাস্কটা মাস্ক অফ লাভ, তবু কিন্তু সেই মাস্ককে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ আমরা বুঝতে পারি যে এই মাস্কের মধ্যে লুকিয়ে আছে ভায়োলেন্স। যদি এরকমটা হয় যে somebody approaches me with a mask of love but I know that he has violence in his mind, তখন যেভাবে আমি তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাবো, ঠিক তেমনি করে হোয়াইট ম্যান যখন এই অন্ধকারটাকে দেখছে, তার মনে হচ্ছে এই অন্ধকারটা অ্যাপারেন্টলি কাম, এই লেগুনের প্লেসিডনেসটা অ্যাপারেন্টলি কাম, কোয়াইট, কিন্তু এর মধ্যে কোথাও একটা ভায়োলেন্স লুকিয়ে আছে। তার মানে দাঁড়িয়ে কনরাডকে এই কথাটাই বলার চেষ্টা করলেন যে, যে ইস্টকে আমরা বলি মিস্টিক্যাল প্লেস, যে ইস্টকে আমরা বলি ডার্ক অ্যান্ড ওয়াইল্ড স্যাভেজ, তাহলে কি ইস্টার্ন পিপলরা স্যাভেজ, নাকি ইস্টের এই মিস্ট্রি, এই ডার্কনেস, যে যার মধ্যে স্যাভেজ এবং ওয়াইল্ড আইডিয়া গুলো খাপ খায়? কি করে বুঝলাম? একটা হোয়াইট ম্যানকে যখন এই লেগুনের অন্ধকারে একবার প্লেস করে দেয়া হলো, তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই আনট্রাস্টওয়ার্দি আইডিয়াটা। He suddenly realizes that there is something in the darkness that his science cannot analyze. তখন কনরাড বলছেন, ইন দ্য ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স অফ হিজ বিইং। ডিস্টারবেন্স অফ হিজ বিইং মানে যে হোয়াইট ম্যান এই মুহূর্তে এখানে প্রেজেন্ট, এটাই তো ডিস্টারবেন্স। কারণ এই গোটা পরিবেশটা তো কাম, এই গোটা পরিবেশটা তো সাইলেন্ট, তার মধ্যে একটা মানুষের উপস্থিতিটাই তো ডিস্টারবেন্স। In the fleeting and powerful disturbance of his being, the earth enfolded in the starlight peace. Enfolded মানে কি, কভার্ড। গোটা পৃথিবীটা, আকাশের দিকে তাকালে মনে হবে গোটা পৃথিবীতে যেন তারায় ঘেরা আছে, আকাশে তারা চকচক করছে। তো কনরাড এখানে বলছেন যে the earth enfolded in the starlight peace becomes a shadowy country of inhuman strife. হিউম্যান স্ট্রাইফ নয়, ইনহিউম্যান স্ট্রাইফ। এখানে ইনহিউম্যান মানে ক্রুয়েল নয়, এখানে ইনহিউম্যান মানে দ্যাট ইজ মোর দ্যান হিউম্যান, দ্যাট ইজ মোর দ্যান নর্মাল, এ ব্যাটলফিল্ড অফ ফ্যান্টমস টেরিবল। এই লড়াইটা মানুষের লড়াই নয়, এটা ইনহিউম্যানদের লড়াই। ইনহিউম্যান মানে যাদেরকে বলা হচ্ছে ফ্যান্টম, মানে আমরা যাকে কমন ভাষায় বলি গোস্ট অ্যান্ড চার্মিং। যে ফ্যান্টমস গুলো টেরিবল অ্যান্ড চার্মিং, অগস্ট অর ইগনোবল, শ্রদ্ধাও করা যায়, ইগনোরও করা যায়, স্ট্রাগলিং আর্ডেন্টলি ফর দ্য পজেশন অফ আর হেল্পলেস হার্ট। যারা মানুষের আত্মা খুঁজে কোন মানুষটাকে পজেস করবে, যাকে আমরা কমন ভাষায় বলি ভূতে পাওয়া। এগুলো আমি নয়, হোয়াইট ম্যান বলছে। কোন ইস্টার্ন ম্যানের সুপারস্টিশনস বলছে না, একটা হোয়াইট ম্যানের লজিক বলছে। অ্যান আনকোয়াইট অ্যান্ড মিস্টিরিয়াস কান্ট্রি অফ ইনএক্সটিংগুইশেবল ডিজায়ার্স অ্যান্ড ফিয়ার্স। এই মুহূর্তে দাঁড়িয়ে হোয়াইট ম্যানের মনে হচ্ছে ইস্টার্নি ডার্কনেস এর মধ্যে লুকিয়ে আছে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডিজায়ার্স অ্যান্ড থাউজেন্ডস অফ ফিয়ার্স। কেন হোয়াইট ম্যান নামটা দেওয়া আছে এবার ভালো করে বুঝো। দ্য আয়রনি, হোয়াইট ম্যানরা আমাদের গোটা ইস্টার্ন ওয়ার্ল্ডকে ক্যাপচার করে নিতে পারে। হোয়াইট ম্যানরা আমাদের এই সমস্ত ইস্টার্ন ওয়ার্ল্ডে কলোনি তৈরি করতে পারে। তারা তাদের ইংল্যান্ডে তৈরি করা প্রোডাক্ট তারা আমাদের বিক্রি করতে পারে। তারা আমাদের মাথা নামিয়ে দিতে পারে, তারা আমাদেরকে জেলে পড়তে পারে, বাট দে ক্যান নেভার ফাইন্ড আউট দ্য মিস্ট্রি অফ আওয়ার ডার্কনেস। এই ইনফাইনাইট ডিজায়ার্স অ্যান্ড ইনফাইনাইট ফিয়ার্স, এই ডার্কনেস একের সঙ্গে অগাস্ট আর ইগনোবল, একে কমপ্লিটলি কম্প্রিহেন্ড করার ক্ষমতা ওয়েস্টার্ন কান্ট্রির নেই। তার মানে যে ওয়েস্টার্নরা ইস্টকে ডার্ক বলে, স্যাভেজ বলে, ওয়াইল্ড বলে, তার কারণ তাদের লজিক দিয়ে, তারা সায়েন্স দিয়ে তারা আমাদের ওয়ার্ল্ডকে ক্লিয়ারলি বুঝতে পারে না। দে কান্ট রিয়েলাইজ, দে কান্ট কম্প্রিহেন্ড, দে কান্ট অ্যানালাইজ হোয়াট উই আর অ্যাকচুয়ালি। আমার মনে হয় এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে কেন হোয়াইট ম্যানকে নেমলেস হোয়াইট ম্যান বলা হয়েছে। বিকজ হি ডাজন্ট রিপ্রেজেন্ট এ পার্সন, হি রিপ্রেজেন্টস এ ক্লাস, দ্য সুপিরিয়র ক্লাস, দ্য সো কল্ড হোয়াইট ক্লাস। আর এই আইডিয়াটা ক্লিয়ার করে দেয় যে কেন এই লেগুন, এই টাইটেলটা সিগনিফিকেন্ট। এই লেগুনের ভেতর দিয়ে তিনি একটা ওয়াইডার ওয়ার্ল্ডকে তৈরি করছেন কনরাড, যে ওয়াইল্ডার ওয়ার্ল্ডে যে ইস্টার্ন ডার্কনেসকে তিনি দেখাচ্ছেন, তার মধ্যে তিনি মিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে যে এন্ডলেস আমাদের যে ডিজায়ার্স আর ফিয়ার্স,
তার কথাটা তুলে ধরছেন। তো লাইনটাকে আমি ছোট্ট করে এইভাবে বলতে পারি যে, "Conrad implies that the darkness is powerful enough to shake the heart of a logical Western mind. East is not savage." যেটা ওয়েস্টার্নরা মনে করে ইস্ট স্যাভেজ নয় তা। ইটস দ্য ডার্কনেস দ্যাট মেক্স এভরিথিং মিস্টেরিয়াস অ্যান্ড ওয়াইল্ড। ইস্ট স্যাভেজ নয়। আসলে ওয়েস্ট ইস্টের মিস্ট্রিকে বুঝতে পারে না বলে তারা ইস্টকে কি বলে? স্যাভেজ বলে। আমি তোমাদের ১ম থেকে বলে এসেছিলাম যে প্রতি মুহূর্তে এখানে হিউম্যান বিইংস এর যে ফিলিংসটা সেটা বারবার নেচারের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করা হয়েছে। আমি আগের দিনও বলেছিলাম, আজকেও দেখো কিভাবে। প্লেন্টি মানে কি? স্যাড। এ প্লেন্টি মারমার রোজ ইন দ্য নাইট। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটা একটা যেন একটা স্যাড একটা মারমার ভেসে এলো। এই মারমার স্যাডেনিং অ্যান্ড স্টার্টলিং as if the great solitude of surrounding woods had tried to whisper into his ear the wisdom of their immense and lofty indifference. ইমেন্স মানে হিউজ, লফটি মানে অনেক হাই, ইনডিফারেন্স মানে উদাসীনতা। অর্থাৎ এই লেগুনের নেচার কিন্তু আনচেঞ্জড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর মধ্যে প্রতি মুহূর্তে সায়েন্স আর টেকনোলজি চেঞ্জ নয়। ওয়েস্টকে আমরা কি হিসেবে জানি? এ ল্যান্ড অফ ফুল অফ মেটেরিয়াল ডিজায়ার। আর ইস্টকে কি বলে জানা হয়? এ ল্যান্ড অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিনাউন্সিয়েশন, ত্যাগ। তো যে কারণে হোয়াইট ম্যান এই মুহূর্তে লেগুনে বসে আছে, সেই কারণটা আরসাদ তার বন্ধু নয়। তার কারণ সে ইংল্যান্ড থেকে বা ইউরোপ থেকে সে ইন্ডিয়াতে এসছে বা মালয়ে এসছে বা অন্য কোনো ইস্টার্ন কান্ট্রিতে এসছে লোভের জন্য, গ্রিডের জন্য, কিছু লুট করার জন্য, কিছু নতুন জিনিসকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে দাঁড়িয়ে সাডেনলি তার মনে হলো এই যে লেগুনের নেচার, তারা যেন তাকে কানের কাছে বুলিয়ে বলে দিল যে ইনডিফারেন্স, উদাসীনতা, লাইফ ইজ নাথিং, ইউর অল দ্য ডিজায়ার্স আর নাথিং, এভরিথিং আলটিমেটলি এন্ডস ইন ডেথ। তাহলে এতক্ষণে বুঝতে পারছি হোয়াইট ম্যান কথাটার ভেতর দিয়ে কনরাড কিভাবে হোয়াইট কলোনিয়াল কালচারকে ওয়ান আফটার অ্যানাদার অ্যাটাক করে বলার চেষ্টা করলেন। এই যে গ্রিড, যে গ্রিড হোয়াইট ম্যানকে আজকে ইস্টার্ন কান্ট্রিতে এনেছে, দিস গ্রিড মিনস নাথিং, ইট ইজ মিনিংলেস। এই মুহূর্তে আরসাত আর ডায়ামেলনের লাইফ হঠাৎ করে হোয়াইট ম্যানকে এই লেগুনের মধ্যে বুঝিয়ে দিচ্ছে যে যেভাবে আরসাত আর ডায়ামেলনের সমস্ত ডিজায়ার্স এন্ড হচ্ছে ফ্রাস্ট্রেশন আর ডেথের ভেতর দিয়ে, তেমনি হোয়াইট রেসের, হোয়াইট মেনদের বা এই হোয়াইট কান্ট্রিগুলো যে রেস টু প্লান্ডার, টু লুট, টু গেইন মোর, এটাও কিন্তু শেষ হবে ফ্রাস্ট্রেশন দিয়ে এবং এই নাথিংনেস দিয়ে। ইয়েস, ডার্কনেস এর সঙ্গে নতুন যে আইডিয়াটা আমি অ্যাড করলাম, দ্য নাথিংনেস দেখো। এর মধ্যে আরসাদ হোয়াইট ম্যানের পাশে বসে হোয়াইট ম্যানের সঙ্গে কনফেস করছে। হি আনফোল্ডস হিজ গিল্ড, যেটা আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম গিল্ড, তার মধ্যে যে পাপ বোধটা আছে, যার জন্য ডামেলানের মধ্যে একই রকম কনসায়েন্স কাজ করছে। আরসাদ সেটা বলতে পেরেছে, ডামেলান বলতে পারেনি। ডামেলানের মৃত্যু হচ্ছে কেন? তার লেটেন্ট গিল্টটা সে আরসাদকে বলতে পারেনি। বলতে পারেনি কেন? না, বলার জন্য ফ্রিডম দরকার। আরসাদ নিজেও মেন্টালি একটা লেগুনে বিলং করে। তার পজিটিভ লাভ ডামেলানকে কোনো ফ্রিডম দেয়। কি বলছে আরসাদ? আফটার দ্য টাইম অফ ট্রাবল এন্ড ওয়ার ওয়াজ ওভার, যখন যুদ্ধ শেষ, ট্রাবল শেষ, আই এন্ড মাই ব্রাদার বিকেম এগেইন অ্যাজ ইউ হ্যাড বিন বিফোর দ্য সোর্ড বেয়ারার্স অফ দ্য রুলার। আমরা মহারাজা সোর্ড বেয়ারার মানে তার দেহরক্ষী হলাম। অ্যান্ড ইন দ্য টাইম অফ প্রসপ্যারিটি, আর যেহেতু যুদ্ধ নেই, সবকিছু আনন্দের, সিডেন্ড্রিং শোড আস দ্য ফেভার, আর আমাদের মহারাজ সিডেন্ড্রিং তিনি আমাদেরকে ফেভারও দিলেন। অ্যাজ উই ইন টাইম অফ সরো হ্যাড শোড হিম দ্য ফেথফুলনেস অফ আওয়ার কারেজ। যেমন যেমন দুঃখের দিন ছিল, বিপদের দিন ছিল, যুদ্ধের দিন ছিল, তখন আমরা তাকে ফেথফুলনেস দেখিয়েছিলাম, লয়ালটি দেখিয়েছিলাম, তিনি তাই জন্য আমাদের কি দিলেন? এখন ফেভার দিলেন। হি স্টপ টু এক্সপ্লেইন ইন অ্যান ইন্টেন্স হুইসপার, ও মারা ভাইয়া, ও ক্যালামিটি, দেন ওয়েন্ট অন স্পিকিং আ লিটল লাউডার। আর সাথে গলাটা আরেকটু উঁচু। কি বলল? দের ইজ নো ওয়ার্স এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড দ্যান এ ব্রাদার। অসাধারণ লাইন। কি বলছে আরসাদ? To one, for one brother knows another, and in perfect knowledge is strength for good or evil. A brother knows the strength of another brother, and a brother also knows the weakness of another brother. Now I tell you how Arsad bargained the love, how Arsad betrayed his lovers. আরসাদের প্রথম লাভার ছিল তার ব্রাদার, যে ব্রাদার তার ভাইয়ের জন্য সবকিছু করতে পারত, and আরসাদ knew that.
যেমন আরশাদ পরবর্তীকালে ডায়ামালনের লাভকেও সে একইভাবে বিট্রে করেছে, যেমন সে তার ব্রাদারের লাভকে বিট্রে করেছে। আরশাদ জানে যে বন্ধু, একজন ভাই, সে সবচেয়ে ভালো বন্ধু, আবার সবচেয়ে ভালো শত্রু হতে পারে। এবং সেই জায়গাটাই কিভাবে সে তার ভাইয়ের জীবনকে এক্সপ্লেইন করছে। আই লাভড মাই ব্রাদার। I went to him and told him that I could see nothing but one face. আমি বললাম যে আমি ওই মহারাজার বাড়ির যে সার্ভেন্ট বা তার হারেমের যে বন্দি ওম্যান, আমি তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারছি না। হিয়ার নাথিং বাট ওয়ান ভয়েস। আমার কাছে একটাই ফেস, একটাই ভয়েস। হি টোল্ড মি, ওপেন ইউর হার্ট সো দ্যাট শি ক্যান সি হোয়াট ইজ ইট ইন ইট অ্যান্ড ওয়েট। আমার ভাই বলল, তুমি তোমার মনের কথা ওকে বলো, তাহলে হালকা হবে। পেশেন্স ইজ উইজডম। ধৈর্য ধরো, ধৈর্যটাই হচ্ছে উইজডম। Inchimida may die, or our ruler may throw off his fear of a woman. কে ইঞ্চিমিদা? প্রবাবলি ই হচ্ছে মহারাজার ওয়াইফ। বিভিন্ন কান্ট্রি চায়না থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে আগেকার দিনে যারা কিং হতেন, ইভেন আমাদের দেশেও ছিল, সে কিংদের ফার্স্ট ওয়াইফ তার থেকে বয়সে অনেক বড় হতো, অলমোস্ট মাদার লাইক। উদ্দেশ্য ছিল একই সঙ্গে সেই মহিলা তার মাদার আর তার ওয়াইফ দুটো রোল প্লে করবে। So Inchimida is probably the wife and motherly woman in the ruler's life. তাহলে এই রুলার ভয় পায় তার ওয়াইফ বা তার মাদার লাইক ওয়াইফকে ভয় পায়। তো সেই জন্যই আমার আরশাদের ভাই আরশাদকে বললো যে ইনচিমিদা মে ডাই, আর আওয়ার রুলার মে থ্রো অফ হিজ ফিয়ার অফ এ ওম্যান। অথবা আমাদের রুলার হয়তো আস্তে আস্তে ইনচিমিদাকে ভয় কম পেতে পারে। তাহলে এই ইনচিমিদা মানে যে ওম্যানের কথা বলা আছে, তার আন্ডারেই যে স্লেভ গার্লটি আছে, সেই স্লেভ গার্লকে পছন্দ হচ্ছে আরশাদ। কিন্তু ইঞ্চিমিদা সেই স্লেভ গার্লকে তো ফ্রিডম দেবে না। তাহলে আরশাদ বলছে, আই ওয়েটেড। ইউ রিমেম্বার দ্য লেডি উইথ দ্য ভেইলড ফেস, জুয়ান? তোমার মনে আছে সেই লেডি অফ দ্য ভেইলড ফেস? সে একজন লেডি, তার মুখে বোরখা মতো আবরণ দেওয়া থাকে, অ্যান্ড দ্য ফিয়ার অফ হার রুলার বিফোর হার কানিং অ্যান্ড টেম্পার। তুমি ইঞ্চিমিদাকে দেখেছো? সে ভেইলড ফেস, আর আমাদের রুলার তাকে কেমন ভয় পায়, তার কানিং, তার চালাকি, তার টেম্পারকে ভয় পায়। অ্যান্ড ইফ শি ওয়ান্টেড হার সার্ভেন্ট, হোয়াট কুড আই ডু? আর ইঞ্চিমিদা তার সার্ভেন্টকে চাই। ইঞ্চিমিদা তার সার্ভেন্টকে ফ্রিডম দেবে না, আমি কি করতে পারি? নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আরশাদ এখানে বলার চেষ্টা করছে সে তার বিলাভেডকে ইঞ্চিমিদার পজেশন থেকে বার করে আনতে চাইছে। রিমেম্বার, পজেশন, অর্থাৎ ডামেলন ওয়াজ পজেসড বাই হার মাস্টার। সেখান থেকে আরশাদ তাকে ছাড়িয়ে আনছে। তাহলে ডামেলন আরশাদের সঙ্গে আসছে কি ফর লাভ, না ফর ফ্রিডম? দ্য আনসার ইজ ভেরি ক্লিয়ার। শি ওয়াজ এসকেপিং ফ্রম হার বন্ডেজ টু ফ্রিডম। আরশাদ তখন বলছে, উই আর অফ পিপল হু টেক হোয়াট দে ওয়ান্ট লাইক ইউ হোয়াইটস। আরশাদ হোয়াইট ম্যানকে বলছে, আমরা তোমাদের মতোই, যা চাই তা নিয়ে নিই। দের ইজ এ টাইম when a man should forget loyalty and respect. Loyalty and respect are part of our life. কিন্তু একটা সময় লয়্যালটি আর রেসপেক্ট আর মনে রাখা যায় না। কি বলছে দেখো আরশাদ, মাইট অ্যান্ড অথরিটি, মাইট মিনস পাওয়ার, মাইট অ্যান্ড অথরিটি আর গিভেন টু রুলার্স। এটা আমরা মেনে নিই যে যারা রুলার, যারা আমাদের রাজা, তাদেরকে মাইট আর অথরিটি দেয়া আছে, আমরা মেনেও নেবো। বাট টু অল মেন ইজ গিভেন দ্য লাভ অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড কারেজ। কিন্তু লাভ, স্ট্রেংথ অ্যান্ড কারেজ, দ্যাট ইজ ফর অল। এখানে সবার শেয়ার আছে। এই কথাটার ভেতর দিয়ে আরশাদ বোঝাবার চেষ্টা করলো যে ইফ হি লাভস এ ওম্যান অ্যান্ড ইভেন ইফ দ্য ওম্যান ইজ আ স্লেভ টু দ্য রুলার শুড রিলিজ দ্য স্লেভ। কারণ লাভের কাছে কোনো রুল কাজ করে না। আরশাদ এই কথাটা বলল। এরপর আরশাদ আর তার ব্রাদার ঠিক করলো তারা মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে। আমি কিছু স্কিপ করে গেছি। উই ওয়েটেড দেয়ার, শি কেম। আমরা অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। শি মানে ডায়ামেলন এলো। শি কেম রানিং অ্যালং দ্য শোর, র্যাপিড অ্যান্ড লিভিং নো ট্রেস। যেভাবে ডায়ামেলন ছুটে এলো, কোনো ট্রেস রাখেনি। লাইক এ লিফ ড্রিভেন বাই দ্য উইন্ড ইনটু দ্য সি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভাইটাল সিমিলি। একটা লিফ, তাকে পেছন থেকে তাড়া করছে উইন্ড, সেই লিফ গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে। তাহলে লিফটা সমুদ্রের দিকে যাচ্ছে, না উইন্ডটা তাড়া করছে লিফকে? অর্থাৎ দ্য লিফ is not going to the sea, but the leaf is driven by the wind. ঠিক এই লিফ যদি ডায়ামেলন হয় এবং সেই ডায়ামেলনকে
সে সমুদ্রের দিকে যাচ্ছে মানে তার ফ্রিডম এর দিকে যদি যাচ্ছে, তাহলে পেছন থেকে তাড়া করছে কে? তার বন্ডেজ, তার পরাধীনতা। নাও দিস লাইন ইস সিগনিফিক্যান্ট হোয়াই? এখানে এই লাইনটার ভেতর দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে ডায়ামেলন কিন্তু আরসাতের কাছে ছুটে আসেনি। ডায়ামেলনের কাছে ইম্পোর্টেন্ট ছিল বন্ডেজ থেকে পালিয়ে যাওয়া তার ফ্রিডম এ। কিন্তু কি হলো তারপরে? কি ফ্রিডম দিল আরসাত ডায়ামেলনকে? দ্যা ফ্রিডম অফ লেগুন। যে লেগুনটা ডেজার্টেড, যেখানে মানুষের মুখ দেখতে পাওয়া যায় না, যেখানে মানুষ ভয়ে যায় না। অর্থাৎ আরসাদ নিজেও এবং ডায়ামেলনকে একটা সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল লেগুনের মধ্যে বন্দী করলো। তার চেয়েও বড় কথা হলো, লাভ ইজ গুড থিং। কিন্তু যখন একটা লাভ মানুষকে ব্লাইন্ড করে দেয়, একটা ভালোবাসায় মানুষ যখন তার প্রিয়জনদের ভুলে যায়, যখন কাউকে ভালোবাসতে গিয়ে মানুষ তার চারপাশের আপনজনদের ভুলতে শুরু করে, তখনই কি সেই মাইন্ডটা লেগুনে থাকে? লেগুন বলতে কি আমাদের সাইকোলজিক্যাল সেলফ লাভের কথা বলা আছে? যেখানে আমরা কাউকে ভালোবাসার ছলে আসলে নিজেদের প্রতি এত ভালোবেসে ফেলি যে আমার স্বার্থ ছাড়া কারো কথা মনে থাকে না। নট ইভেন ডায়ামেলন। সেজন্য আরসাদ ডায়ামেলনকে ভালোবেসেছিল, দ্যাট মে বি দ্য ট্রুথ। বাট দ্য মোর ট্রুথ ইজ দ্যাট আরসাদ লাভ হিমসেলফ। তো আরসাত আর হোয়াইট ম্যান গল্প করতে করতে যখন থামছে, তখন একটা জায়গায় বলছে, ব্রিথ অফ ওয়ার্ম এয়ার টাচ দ্য টু মেন্স ফেসেস। হঠাৎ করে লেগুনের ভেতর থেকে এক ঝলক গরম হাওয়া যেন তাদের ফেসকে টাচ করলো, অ্যান্ড পাসড অন উইদাউট উইথ এ মোর্নফুল সাউন্ড। মোর্নফুল মানে সরব। হোয়াইট ম্যান হঠাৎ মনে হলো যে না, একটা এক ঝলক হাওয়া একটা মোর্নফুল সরবফুল সাউন্ড দিয়ে পেরিয়ে গেল। এ ব্রিথ লাউড অ্যান্ড শর্ট লাইক অ্যান আনইজি সাই অফ ড্রিমিং আর্থ। রাত্রিবেলা যেন পৃথিবীও স্বপ্ন দেখছে, যেন স্বপ্ন দেখতে দেখতে পৃথিবী একটা জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এই দীর্ঘ নিঃশ্বাস কেন? যেন পৃথিবী নাইট মেয়ার দেখছি। ইটস নট এ ড্রিম বাট এ নাইট মেয়ার। আমি আবার বলছি, এই হিউম্যান ফিলিংস গুলো বারবার নেচারকে দিয়ে দেখানো হয়েছে। আরসাথ ওয়েন্ট অন ইন অ্যান ইভেন লো ভয়েস। আরসাথের ভয়েসটা যেন আরো লো হয়ে গেল। আরসাথ তখন হোয়াইট ম্যানকে বলছে সেই দিনের কথা যেদিন তারা পালাচ্ছে। ওই রাশ ডাউন দ্য ক্যানিউ। এই রাশ ডাউন দ্য ক্যানিউ মানে হচ্ছে যখন তারা, তার ব্রাদার এবং আরসাত এবং সেই সেই ডায়ামেলন, তারা যখন রেস্ট নিচ্ছিল পালিয়ে গিয়ে, হঠাৎ করে দেখলো মহারাজার সেই বিশাল বাহিনী তারা ছুটে আসছে। আরসাতের ব্রাদার বললো, তোমরা এগোও, আমি আমি আসছি। আরসাতের ব্রাদার হাতে গান ছিল, অ্যান্ড হি ফায়ার্ড গান। উই মানে এখানে দুজনের কথা বলা আছে, আরসাত আর ডায়ামেলন। ঠিক আছে? আরসাত আর ডামেলন তারা ছুটতে শুরু করলো। একটা ক্যানু, একটা বোট দাঁড় করানো ছিল। এ ম্যান কেম রানিং ফ্রম দ্য হার্ট। যার এই ক্যানুটা, যার এই বোটটা, সে হার্ট থেকে বেরিয়ে এলো। বাট এ লিপ্ট অন হিম। আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম, অ্যান্ড উই রোল টুগেদার ইন দ্য মাড। আমি আর সেই বোটম্যান আমরা কাদায় মানে গড়াগড়ি খাচ্ছি। দেন আই গট আপ অ্যান্ড হি লে স্টিল অ্যাট মাই ফিট। আমি যখন উঠলাম, আমার পায়ের কাছে ও স্টিল পড়ে আছে। আই ডোন্ট নো ওয়েদার আই হ্যাড কিলড হিম অর নট। ওকে আমি মেরে ফেলেছিলাম কি আমি জানি না। I and Davelan pushed the canoe up. আমরা ক্যানোটাকে জলে ভাসিয়ে দিলাম। The guilt of Arsat, the guilt of a man whose love is so much possessive that he doesn't care for another man. এর মধ্যে যখন বোটটা ছেড়ে দিয়েছে তারা শুনতে পাচ্ছে তার ব্রাদার বলছে, হি শাউটেড, আই এম কামিং। হি মানে আরসাদের ব্রাদার। আরসাদের ব্রাদার, হি হ্যাজ ফায়ার্ড অল হিজ গানস। তার সমস্ত যত ফায়ার ছিল সে ফায়ার করে দিয়েছে। আর তার কাছে গুলি নেই। হি শাউটেড, আই এম কামিং। The men who close to him, I looked. আমি দেখলাম the men were close to him. আমি দেখলাম যে মহারাজের লোকেরা আমার ভাইকে প্রায় ধরে ফেলেছে। Many men. Then I looked at her, Joan. I pushed the canoe. I pushed it into deep water. আমি ডায়ামেলানের দিকে তাকালাম। অর্থাৎ আমার কাছে একটা বিরাট বড় কনফ্লিক্ট। একদিকে আমার ব্রাদার সারাউন্ডেড বাই পিপল, আমি আরসাত এর মধ্যিখানে দাঁড়িয়ে আছি। আমার মন বলছে আমার ব্রাদারের পাশে গিয়ে তাকে সাহায্য করা উচিত, কিন্তু আমার হার্ট বলছে আই অ্যাম উইথ ডায়ামেলন। সো দিস ইজ দ্য গ্রেটেস্ট কনফ্লিক্ট। যে কনফ্লিক্টটাতে আরসাদ কি চুজ করলো? হি চোজ ডায়ামেলন। হি লেফট হিজ ব্রাদার। আই নেভার টার্ন ব্যাক। আই হার্ড হিম কলিং মাই নেম এগেইন উইথ এ গ্রেট স্ট্রিক। স্ট্রিক মানে ক্রাই। আমার ভাইয়ের সেই ভারী মানে মানে সেই সাহসী গলাটা স্ট্রিক একটা চিৎকারে পরিণত হয়েছে। হি ওয়াজ কলিং মি অ্যাজ ওয়েন লাইভ গোয়িং আউট টুগেদার উইথ দ্য ভয়েস। কিরকম আওয়াজ? যখন ভয়েসের সঙ্গে সঙ্গে লাইভটাও শরীর থেকে বেরিয়ে যায়, সেই যন্ত্রণার আওয়াজ। And I never turned my head.
my own name, my brother. 3 times he called. But I was afraid of life. Afraid of life? কার life? কার life? I. That is called the self-love. ডামেলান দেখেছে। কি ডামেলান দেখেছে? একদিন ডামেলান ছিল কার সার্ভেন্ট? তার রুলারের সার্ভেন্ট। ইঞ্চিবিদার সার্ভেন্ট ছিল। ডামেলান দেখেছে যে রিচ ম্যানরা তারা প্রতি মুহূর্তে সেলফ লাভ আর পসেসিভ লাভের মধ্যে থাকে। সে সেখান থেকে ফ্রিডমের জন্য ছুটে এসেছিল আরসাতের কাছে। And what did she find here? The same self-love, the same possession. অর্থাৎ men may be rich, men may be poor. কিন্তু সেলফ লাভ আর পসেসিভ মাইন্ড মানুষকে যেন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। অর্থাৎ কোথাও না কোথাও আরসাতের সেলফ লাভ এবং তার আইডিয়া ডামেলানকে বুঝিয়ে দিয়েছে যে ডামেলান হয়তো একটা রুলারের আন্ডারে স্লেভ ছিল। নাও শি উইল বিকাম দ্য স্লেভ অফ অ্যানাদার ম্যান, নাথিং এলস। সে একটা রাজবাড়িতে বন্দী ছিল, এখন একটা লেগুনে বন্দী থাকবে, নাথিং এলস। নো ফ্রিডম ফর হার। আরসাত হোয়াইট ম্যানকে বলছে, জুয়ান, আই লাভড মাই ব্রাদার। তো এই লাভড মাই ব্রাদার, যেখানে হোয়াইট ম্যান উত্তর দেবে উই অল লাভ আওয়ার ব্রাদার, কি অদ্ভুত একটা ব্রাদারহুড তৈরি হচ্ছে। কিন্তু এই ব্রাদারহুডের মধ্যে দাঁড়িয়ে কোথাও না কোথাও একটা বিট্রিয়ালের চরিত্র তৈরি হচ্ছে। আমি একটু আগে বলেছিলাম যে কলোনিয়াল আইডিয়া। কেন হোয়াইট ম্যানকে হোয়াইট ম্যান বলা হয়েছে? ইজ নট ইট এ স্টোরি অফ বিট্রিয়াল? As the white people came to us, as the white people conquered the East, was there any betrayal? Think about that. ভাবো তোমরা যে যেভাবে হোয়াইট রেস আমাদের ইস্টার্ন কান্ট্রিতে এসেছে, যেভাবে ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসেছে, ইজ দের এনি বিট্রিয়াল অফ লাভ? ইজ দের এনি বিট্রিয়াল অফ ব্রাদারহুড? অর্থাৎ কনরাডকে এর ভেতর দিয়ে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা শেমলেস ফেসকে তোলার চেষ্টা করেছেন আরসাতে লাভের ভেতর দিয়ে। মেবি সো। সকাল হচ্ছে, সূর্যে আলো আস্তে আস্তে গাছের ফাঁক দিয়ে ঘরে ঢুকছে, জঙ্গলের মধ্যে আসছে, লেগুনের মধ্যে আসছে। In the merciless sunshine, the whisper of unconscious life grew louder. ঠিক যেমন করে আত্মা নাকি সূর্যের আলোয় থাকতে পারে না, ঠিক তেমনি করে কাল রাতে যে আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে, ডামেলনের আত্মা এবং আরো বহু মানুষের সোল হয়তো, তো সকালে সূর্যটাকে মার্সিলেস মনে হচ্ছে। কেন মার্সিলেস মনে হচ্ছে? না, আজকে সারা রাত, কালকে সারা রাত যে গোস্ট বা গোস্টলি অ্যাটমসফিয়ারকে হোয়াইট ম্যান ফিল করেছে, আজকে সানশাইন যেন ক্রুয়েলি মার্সিলেসলি সে সব কিছুকে তাড়িয়ে দিচ্ছে। In the merciless sunshine, the whisper of the unconscious life grew louder. যেন সে আনকনসিয়াস লাইফ চিৎকার করে উঠছে, তাদের তাদের আনকনসিয়াস লাইফের প্রেজেন্স যেন ফিল করা যাচ্ছে, স্পিকিং ইন অ্যান ইনকম্প্রিহেন্সিবল ভয়েস অ্যারাউন্ড দ্য ডাম ডার্কনেস অফ দ্য হিউম্যান সরো। আমি প্রথম থেকে বলেছি ডার্কনেস এই গল্পের ইম্পর্টেন্ট থিম। ডার্কনেসকে বোঝানো হচ্ছে সরো, সাফারিং, মিজারি, মিস্ট্রি সবকিছু। সেই ইনকম্প্রিহেন্সিবল ভয়েস আর সেই আনকনসিয়াসের সাউন্ড যেন মানুষের দুঃখের কথা বলছে। আরসার's eyes wandered slowly, then started at the rising sun. আরসার সূর্যের দিকে তাকিয়ে আছে। অন্ধকার পেরিয়ে সকাল হচ্ছে। কিন্তু আরসাদ কি বলছে? I can see nothing, he said half aloud to himself. And this is the very nothingness যেটা আমি গল্পের প্রথম থেকে বলছিলাম, the very nothingness যেটা হোয়াইট ম্যান ফিল করতে পারছে, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন ফিল করবে, যেটা মানুষ ফিল করবে, যে মেটেরিয়াল লাইফ, মেটেরিয়াল লাভ that ultimately ends in nothingness. মেটেরিয়াল কেন বললাম? Yes, the love of Arsad for Damalan is only material, self-love. Because Arsad is the lagoon. He himself is the lagoon. The psychological life is the lagoon. Arsad which I can see nothing. There is nothing, said the white man. And this is, you know, the motif of the whole story. And that is why the white man is called white man. There is nothing. Yes, that is the truth. It's the final moksha. There is nothing. কিছুই নেই, সবকিছুই মায়া। এই কথাটা হোয়াইট ম্যান আজকে রিয়েলাইজ করেছে, মুভিং টু দ্য এজ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়েভিং হিজ হ্যান্ড টু হিজ বোট। বাট ইজ দ্য হোয়াইট ম্যান মেটামরফোসড? ইজ দ্য হোয়াইট ম্যান চেঞ্জ? মোটেই তা নয়। হোয়াইট ম্যান সকালবেলাতে আবার তার সার্চ করবে তার গ্রিডের জন্য, সে আবার ফিরে যাবে তার মেটেরিয়াল ওয়ার্ল্ডে, সে আবার খুঁজবে ইস্টে আর কি কি আছে যাকে লুট করা যায়। কিন্তু এক রাত তাকে বুঝিয়ে দিয়েছে দের ইজ নাথিং। অ্যাটলিস্ট দিস ইজ দ্য কনফেশন। অর্থাৎ এই গল্পে আরসাদ তার গিল্টটা যত কনফেস করেছে, এই গল্পে হোয়াইট ম্যান ঠিক ততটাই তার গিল্টকে কনফেস করেছে। অ্যান্ড হিজ ফাইনাল এক্সপ্রেশন ইজ ক্লিয়ার, দেয়ার ইজ নাথিং।
He drew a long breath and went on in a dreamy tone. হোয়াইট ম্যান যখন আরসাদকে জিজ্ঞেস করলো যে তুমি কি করবে, নাও ডায়ামেলন ইজ ডেড, এখানে হি মানে আরসাদ। আরসাদ একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কি বললো, ইন এ লিটল হোয়াইল আই শ্যাল সি ক্লিয়ার ইনাফ টু স্ট্রাইক। একটু পরেই আমি দেখতে পাবো, স্ট্রাইক করবো, টু স্ট্রাইক, বাট শি হ্যাজ ডাইড এন্ড নাও ডার্কনেস। কি অদ্ভুত অ্যাম্বিগিউটি, অলমোস্ট ওপেন এন্ডেড। একদিকে আরসাদ বলছে একটু পরে আমি স্ট্রাইক করব, স্ট্রাইক করা মানে আমি রিভেঞ্জ নেবো। কার ওপর রিভেঞ্জ নেবো? না রুলারের ওপর রিভেঞ্জ নেবো। কেন? না বিকজ দে কিল্ড মাই ব্রাদার। কিন্তু তার ব্রাদারকে তো রুলাররা মারেনি। কে মেরেছে তার ব্রাদারকে? ইটস আরসাদ। রুলারের মেন তো ডামেলানকে মারেনি। হু কিল ডামেলান? হু কিল ডামেলান? আরসাদ। ইটস দ্য ভেরি আরসাদ। সে আরসাদ বলছে দের ইজ ডার্ক, হি নোজ নাও হি ক্যানট ডু এনিথিং। যদিও কনরাড এই গল্পের শেষটা ওপেন এন্ডেড রেখেছেন, আমি তোমাকে বলছি হি ক্যান ডু নাথিং। এ ম্যান হু লিভস ইন হিজ ওন লেগুন, হি ক্যান ডু নাথিং। যখন আরসাদ সত্যিকারের ভালোবাসতো হি কুড ডু সামথিং, বাট নাও হি ক্যান ডু নাথিং। সেই জন্য এখানে ডার্কনেসকে আবার দেখানো হয়েছে অ্যাজ নাথিংনেস। তো হোয়াইট ম্যানের বোট যখন অনেকটা এগিয়ে গেছে তখন হোয়াইট ম্যান একবার পিছন দিকে তাকালো, কি দেখলো? আরসাদ হ্যাড নট মুভড, আরসাদ এখন নড়েনি। ইন দ্য সার্চিং ক্লিয়ারনেস অফ ট্রু সানশাইন, সার্চিং সানশাইন, সূর্যটা যেন লেগুনের অন্ধকারে কিছু খুঁজছে। কি অদ্ভুত আয়রনি দেখো, মানুষ সূর্যের আলোতে খোঁজে অন্ধকার থেকে আলো এলে, কিন্তু এখানে সূর্যটা যেন খুঁজছে অন্ধকার লেগুনের মধ্যে। ইন দ্য সার্চিং ক্লিয়ারনেস অফ ক্রুড সানশাইন হি ওয়াজ স্টিল স্ট্যান্ডিং বিফোর দ্য হাউস। Actually, the sunshine is not searching, it's Arsat who is searching because he has lost his way. Arsat has lost his way. He was still looking through the great light of the cloudless day into the hopeless darkness of the world. গল্পটা শেষ হচ্ছে ডার্কনেস দিয়ে। এই বিশাল আলোর মধ্যেখানে আরসাদ তাকিয়ে আছে হোপলেস ডার্কনেস এর দিকে, কারণ সে জানে হি ক্যানট ক্লিয়ার দ্য ডার্কনেস। এন্ড হোয়াট ইজ দ্য ডার্কনেস? ডার্কনেস ইন দ্য মাইন্ড অফ ম্যান। তোমার মনে হতে পারে যে এই গল্পটা হয়তো একটা ইন্ডিভিজুয়াল লোকের লাভ স্টোরি, তার ফ্রাস্ট্রেশনের গল্প। বাট রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, দিস ইজ নট এ লাভ স্টোরি অফ এ সিঙ্গুলার ম্যান। দিস ইজ এ স্টোরি অফ গ্রিড, materialism. This is a story of plunder and loot, maybe by the west to the east. কিন্তু প্রশ্ন চলে আসছে যে হু ইজ ডায়ামেলন? দ্য ওয়ামেন হু ইজ ডেড নাও? কে ডায়ামেলন? যে স্বাধীনতা চেয়েছিল, ভালোবাসা চেয়েছিল, মুক্তি চেয়েছিল। প্রশ্ন চলে আসছে ডায়ামেলনের ডেথ কি কিছু সাজেস্ট করে? এটা কি সাজেস্ট করে যে আমাদের মেটেরিয়াল নিড আর মেটেরিয়াল গ্রিড আলটিমেটলি শেষ হয় ডেসপেয়ার দিয়ে? এবং লেগুনের এই স্টিল আর সাইলেন্স, লেগুনের এই ফাইনালিটি, লেগুনের এই ইটার্নিটি কি প্রমাণ করে না যে আলটিমেটলি আমাদের গ্রিড, আমাদের নিড, আমাদের ডিজায়ার সবকিছুই ফাইনাল হয় ডেথ দিয়ে। ডেথ ক্লোজেস অল। এরকম অসংখ্য প্রশ্ন নিয়ে এই গল্পটা শেষ হচ্ছে, এবং অসংখ্য প্রশ্ন এই গল্পের থেকে পাওয়া যেতে পারে। সিঙ্গেল ইমেজগুলোর ভেতর দিয়ে যদি দেখা যায় তাহলে এই গল্পের আরো অনেক ইন্টারপ্রিটেশন বেরোতে পারে। স্টুডেন্টদের আমি বলবো যে তারা এই গল্পের বিভিন্ন ইমেজগুলোকে যদি একবার স্টাডি করে, হি ক্যান ফাইন্ড মেনি আদার আইডিয়াস। এবং তোমরা চ্যাট বক্সে তোমাদের যে আইডিয়াগুলো হচ্ছে, ইউ ক্যান রাইট ইট ডাউন। ওকে, থ্যাংক ইউ ফর দ্য প্রেজেন্ট।